দেখুন তো এখানে আমি কি করছি, আগুন দেখিয়ে বাচ্চাকে ভয় দেখাচ্ছি? না না, একদমই না। আগুন দেখে ভয় পায় না এমন তো হতেই পারে না, তাই তো? কিন্তু এখানে আজ আমি কিন্তু আগুন দেখিয়ে গোলুকে ভয় দেখাচ্ছি না, গোলুকে শান্তভাবে দাঁড় করানোর চেষ্টা করছি। আর এখানে কি হচ্ছে বুঝতেই পারছেন। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। মনের কোনো একটা সুপ্ত ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, আর আজ সেটা পূরণ করার ইচ্ছা। তো এখানে গোলুর 18 মাস কমপ্লিট হয়ে গেছে। এবার সামনে গোলুকে নেড়ু করতে হবে। তো নেড়ু করার আগে একটা সুন্দর স্মৃতি আমরা ধরে রাখতে চাইছিলাম, তাই জন্যই আজকের এই ফটোশ্যুট। বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল, গোলুর বাবাও বাড়িতে চলে এসছে। গোলুর বাবা কিন্তু আমাদের দিনের বেলায় ফটোশ্যুটটা কমপ্লিট করে নিতে বলেছিল, কিন্তু এত সুন্দর একটা মুহূর্ত আর তার বাবা মিস করে যাবে, এটা তো হতে পারে না, তাই না? তা আজকে আমরা ঠিক করেছি রাতের বেলায় ফটোশ্যুটটা করানো হবে। ওর বাবা কাছ থেকে এসে রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আজকে হচ্ছে গোলুর সিঙ্গেল ফটোশ্যুট হবে না, আমাদের ফ্যামিলি ফটোও নেওয়া হবে। তো এখন আমরা যাচ্ছি স্টুডিওর উদ্দেশ্যে, আর আপনাদের সাথে শেয়ার করব আজকের ফটোশ্যুটটা কেমন হয়। ওই দেখো মাথায় দেখো ঘা, ওই ঘাটা, হ্যাঁ অনেকটা ওই দেখো দেখো শাল করে নি, দেখি দেখি দেখি। একটু শ্যাম্পু, অনেকে শ্যাম্পু করাতে চায় না, বাচ্চাদের ঠান্ডা লাগে না, ওই মাথা পরিষ্কার রাখা দরকার, বড় বড় যখন চুল আছে। স্টুডিওতে এসে যখন আমি গোলুর চুলটা সেট করে দিচ্ছিলাম, তখন দাদা আমাদের একটা ছোট্ট বেবির ফটো দেখাচ্ছিলেন, যার মাথায় কিনা ঘা হয়ে গেছে এরকম বড় চুল রাখার কারণে। তো দাদা আমাদেরকে তার ফটো দেখাতে দেখাতেই বলছিলেন যে অনেক অভিভাবক আছে যে মাথায় ঠিক মতো শ্যাম্পু দেন না, যে বাচ্চার ঠান্ডা লেগে যাবে সেই জন্য, আর তখন এই ঘা ব্যাপারটা হয়ে যায়। তো আমার এই ভিডিওর মাধ্যমে সেই সকল অভিভাবকদেরও জানাবো যে তারা একটু বাচ্চার খেয়াল রাখবেন আর নিয়মিত মাথায় শ্যাম্পু করবেন বা নজর রাখবেন। আমরা বলি মিলিটারি। তোমার কোনটা ভালো লাগে, এইটা না ওইটা? নতুন জায়গায় সবসময় যে বাচ্চা এসে সব পরিবেশের সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারবে, এটা আশা করাটাই ভুল। তো এখানে গোলু আসার পরে নতুন জায়গা দেখে, নতুন মানুষ দেখে একটু ভয় ভয় পাচ্ছিল। তো প্রথম তো কোল থেকেই নামছিল না, তারপর যদিও কোল থেকে নামানো হয়েছে, ও একা মোটে দাঁড়াতে চাইছিল না। আর প্রথম ফটোটা যেহেতু ওর একার তোলার ছিল, একটু বিরক্ত করছিল, একটু একা একা দাঁড়াচ্ছিল না। আমি যতবার সরে যাচ্ছিলাম ওর কাছ থেকে যাতে ফটোটা ঠিকঠাক আসে, ও ততবার এগিয়ে আমার কাছে চলে আসছিল। তো এই কারণেই ওকে এই লাইটারটা হাতে দিতে হয়েছে। তো লাইটারটা হাতে দেওয়ার পরেও যে ও চুপচাপ দাঁড়িয়েছিল বা ভালোভাবে ফটোটা তুলে নিয়েছে তা কিন্তু হয়নি। লাইটারটা হাতে দেওয়ার পরেও ও বারবার করে চলে আসছিলো আমার কাছেও, নতুন কিছু দেখতে চাইছিল বা নতুন কিছু নিতে চাইছিল। আর এই কারণেই আমি আগুনটা জ্বালিয়ে গোলুকে দেখিয়েছিলাম। আর এটা দেখার পরে গোলু তো বেশ খুশি, ওটা নিয়েই চুপচাপ দাঁড়িয়েছিল। বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটো কিন্তু আমরা পেয়ে গেছিলাম, কিন্তু দাদা তাও বলছিলেন যে আরও 2-3টে ফটো নিয়ে নিই, কারণ পরে দেখা গেল এটা ভালো এসছে তো ওটা ভালো আসেনি, ওটা ভালো এসছে তো ওটা ভালো আসেনি। তো যাই হোক, সব কিছু মিলে আমাদের ফটো তোলাটা ভালোই হয়েছে। গোলুরও বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো এসছে। খুব তাড়াতাড়ি সেই ফটোটা ধুয়ে আমাদের কাছে চলে আসবে, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে থাকলো আমাদের নিজেদের কিছু ফোনে তোলা ফটো। নমস্কার, সবাই ভালো থাকবেন।